পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে, আমাদের সিএসটি চট্টগ্রাম আমাদের, কারো পাবেন না। সিএসটি আমাদের হতে হবে। হ্যাঁ ভাই মানছি, সিএসডি চট্টগ্রাম এটা আমাদের না, এটা কারো না, কিন্তু তোর বাবা বানাইছে সিএসডি চট্টগ্রাম, সেটা বুঝতে পারছি যে তোর বাবা বানাইছে। শুনেন ভাই, পাহাড়িদের শান্তি ফিরে আসুক, এটা আমরা বাংলাদেশের সকল মানুষ চাই, এবং আমরা সবসময় পাহাড়িদের পাশে আছি এবং থাকবো। কিন্তু তাই বলে দেশ ভাগ করা এটা তো মানা যায় না। তোমরা আলাদা দেশ চাইবা, সেটা আমরা কি করে মানবো? তোমরা বাংলাদেশের খাইয়া বাংলাদেশের পইরা তোমরা বাংলাদেশের সাথে পড়ডি, এটা কি ভাই? আরেকটা ভিডিও দেখেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। পাহাড়ি অঞ্চল নাকি ভারতে অন্তর্ভুক্ত করতে হবে? ভাই একটাবার বাবা যায় তারা কি চাইতেছে? আপনারা শুধু একবার ভাবুন তারা কি চাইতেছে। এখন তারা এটা চাইতেছে, কিছুদিন পর তারা পুরা বাংলাদেশ চাইবো তাদের দখলে নেওয়ার জন্য। এটা কি মানা যায় ভাই? এটা মানা যায় কোনোভাবে? পাহাড়ি ভাই তোমাদেরকে বলছি, তোমরা 400 বছর পিছনে যাও, আমরাই কিন্তু দিয়েছিলাম তোমাদেরকে এদেশে ঠাই, আর এখন দেখি পুরা বাংলাদেশই তোমরা চাও, আমাদের কিছুই নাই। তোমরা আলাদা রাষ্ট্র চাও, এটা কেন ভাই? পাহাড়ের বুকে সন্ত্রাসী পুষো, এমনও তো হতে পারে তারাই লাগাইছে আগুন। কেন ভাই তোমরা বাঙালিদেরকে দুষো? একটা কথা আছে, বসতে দিলে শুইবার জায়গা খুঁজে। এখন তোমাদের থেকে পাইছি সেটার প্রমাণ। আচ্ছা, তোমরা বিনা অনুমতিতে পুরা বাংলাদেশ ঘুরতে পারো, বাংলাদেশে চাকরি করতে পারো, বাংলাদেশের খাইতে পারো, পড়তে পারো, সব কিছু এভরিথিং। তা ভোটার আইডি কার্ড নিয়ে যে ঘুরতেছো, আবার তোমরাই দাবি করতেছো তোমরা নাকি বাঙালি না। বাংলাদেশের খায়া পুইরা, বাংলাদেশে থাইকা, বাংলাদেশে সব কিছু কইরা, পাসপোর্ট কইরা, সব কিছু কইরা, এভরিথিং, আর তোমরা বলতেছো বাঙালি না। সেটা কি মানা যায়? আবার তোমরা আলাদা রাষ্ট্র চাও। আসলে ভাই তোমরা কি চাও? তাহলে আমরা পর্যায়করা কেন পর্যায়ক কেন্দ্রে গেলে সেনাবাহিনী সাথে নিয়ে যেতে হয়? কেন তোমাদের এখানে গেলে সন্ধ্যা 6টার আগে হোটেলে পৌঁছাতে হয়? আমরা সবাই বাঙালি হইয়া, আমরা বাঙালি হইয়া এখন দেখি আমাদেরই শান্তি নাই। পুরা বাংলাদেশই এখন তোমাদের। যেখানে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রচুর পরিমাণে বিশ্বাস করে, সেনাবাহিনীর উপর সবকিছু নির্ভর করে, সেখানে তোমরা সেনাবাহিনী চাচ্ছ না। ও সেনাবাহিনী চাইবা কিভাবে? তোমরা তো আলাদা রাষ্ট্র বানাতে যাচ্ছ। যদি সেনা শাসন সেখানে দেই, তখন তোমরা তো আর তোমাদের মন ইচ্ছা মত সেখানে রাজত্ব করতে পারবা না। এটাই তো তোমরা চাচ্ছ। তোমরাই তো বলতেছো তোমরা আলাদা রাষ্ট্র চাও, সেটা তোমাদের বাবা দিছে, সেটা তোমাদের বাবার, এখানে আর কারো অধিকার নাই। সেটা বাংলাদেশ না, বাংলাদেশের বাহিরে। তোমাদের কি বলতেছি ভাই, সময় থাকতে সাবধান হও। আমাদের বাঙালিদের সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তাদেরকে মুখে দেওয়া হয় মধু, আর সেখানে তোমরা তোমাদের সন্তানকে অস্ত্রের সাথে পরিচয় করিয়ে দাও। ও তোমরা তো বাংলাদেশ বুক করতে চাচ্ছ, তোমরা তো পুরা বাংলাদেশ দখল করতে চাচ্ছ, তোমরা তো চাইবেই এটা। শুনো পাহাড়ি জনগোষ্ঠী, তোমাদের কি বলতেছি, সময় থাকতে সাবধান হও, না হয়তো জায়গা মতো এমন লাথি দিমু, তোমরা বেশি উড়াউড়ি করতেছে না, ডানা গাইটা দিমু। সময় থাকতে সাবধান হও। ওই জায়গা যেমন তোমার বাবার না, সে জায়গা আমার বাবারও না। এটা বাংলাদেশ, এখানে কোনো আলাদা রাষ্ট্র বানানি হবে না। যদি বাংলাদেশে থাকতে হয়, বাংলাদেশের নিয়ম কারণ মেনে তোমরা চলবা। বাংলাদেশের তোমাদের জন্য আলাদা কোনো নিয়ম কারণ করা হবে না। বাংলাদেশের মানুষ যেভাবে চলে তোমরা ঠিক সেভাবেই চলবা। হ্যাঁ মানছি তোমরা পংচিং পং বলো, তোমরা বিভিন্ন প্রকার খাবার খাও, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। জানি না তোমাদেরকে উস্কানি দিছে কে। তোমাদেরকে বলতেছি ভাই আবারও, সময় থাকতে সাবধান হও। এখন বুঝতেছে পুরা বাংলাদেশের মানুষ ওইখানে ঠাই হয় না কেন তোমাদের। সময় থাকতে সাবধান হও। আর বাঙালিদের ভিতরে যত বেশি মায়া, আর সে মায়া থেকে উঠে গেলে, যদি তাদের মন থেকে উঠে যাও, দ্বিতীয়বার চান্স নেই সেই জায়গায় যাওয়ার। তাই বুঝলে যাইতেছি আবার, সময় থাকতে সাবধান হইয়া যাও। পরে কিন্তু হাই হাই কইরাও এই বাংলাদেশের এক মুঠো মাটি পাইবা তোমাদের পায়ের নিচে ভাই। সাবধান হইয়া যাও।